ও মুসলমানেরা, আমি আপনাদের সামনে আজকে কোরআনুল কারীমের 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আগে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন, কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করলেন, আগে জানার দরকার আছে না নাই? এই সূরাটা নাযিলের কারণ হলো আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনের বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী যখন কাফিরদের কর্ণকুহরে পৌঁছায় দিতে আরম্ভ করলেন, কুরাইশদের সামনে যখন কোরআনের বাণী উপস্থাপন করতে আরম্ভ করলেন, এরই মাঝে কুরাইশদের ভিতরে এক শ্রেণীর পণ্ডিতেরা, বিভিন্ন গোত্রের গোত্র প্রধানেরা এসে বিশ্ব নবীজির কাছে এসে বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিচ্ছ, সেই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে আমাদেরকে অবহিত করো। সেই আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রী আছে কিনা, সন্তান আছে কিনা, তার বংশ বুনিয়াদ কিরকম, সেই বংশ বুনিয়াদ সম্পর্কে আমাদেরকে জানাও। যদি বংশ বুনিয়াদ সম্পর্কে আমাদেরকে জানাও, সঠিক তথ্য যদি দিতে পারো, হতে পারে তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। বিশ্বনবী কোনো কথা বলেন না, চুপ করে থাকলেন, কারণ বিশ্ব নবীজি তো কোনো কথা নিজের দিক থেকে বলতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে না প্রেরণ করছেন, ততক্ষণ পর্যন্ত বিশ্ব নবীজি কোনো কথা বলতে পারেন না। বিশ্ব নবীজি চুপ করে থাকলেন। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের বংশ বুনিয়াদ সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের তথ্যপাত্য সহ একখানা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, যেই সূরা কানার নাম হলো সূরা ইখলাস। বলেন সুবহানাল্লাহ। সূরা নাজিল হয়ে গেল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ তাআলা এই সূরার ভিতরে লিপিবদ্ধ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। সূরা নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, say he is Allah. এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, say he is Allah, the one and only. আল্লাহ তাআলা বললেন, আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ দা ইটারনাল অ্যাবসলিউট। আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। আল্লাহ কি? অমুখাপেক্ষী। আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নয়, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হি বিগেস্ট নট নর ইজ হি বিগটেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণও করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, and there is none like to him. এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এখানে প্রথমে আল্লাহ তাআলা বললেন আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ কয়জন? বলেন আল্লাহ কয়জন? আল্লাহ হচ্ছেন একজন, আল্লাহর পরে আর কেউ নাই। আর দ্বিতীয় নম্বর আয়াতে বললেন আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী। আল্লাহ কি? অমুখাপেক্ষী। তারপরে বলা হয়েছে তৃতীয় নম্বর আয়াতে বলা হয়েছে তিনি কাউকে জন্মও দেননি
কারো কাছ থেকে জন্মগ্রহণও করেননি। তার মানে কি তিনি, তার বাবা নাই, তার মা নাই, তার সন্তান নাই, তার স্ত্রী নাই, এইটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আয়াতে বলছে আর তার সমতুল্য কেউ নাই, তার মতো ক্ষমতাধর আর কেউ নাই। তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহ হচ্ছে একজন। আল্লাহ কয়জন? ক্ষমতাধর কয়জন? একজন, যার কোনো স্ত্রী নাই, যার কোনো বংশ বুনিয়াদ নাই, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, আল্লাহর পরিচয় আমরা জানলাম। এই সূরাটার গুরুত্ব এত বেশি, এই সূরাটার গুরুত্ব এত বেশি। কেন এই সূরাটার এত গুরুত্ব বেশি? যতগুলো সূরা রয়েছে তার মধ্যে এই সূরাটা হচ্ছে স্পেশাল একটা সূরা। সুবহানাল্লাহ বলেন। একেবারে 100 বছরের গুনাহ maaf হবে। কন্ডিশন কি? এত গুরুত্ব কন্ডিশন কি করে, ঋণ যদি কেউ রোগাক্রান্ত না থাকে, থাকে না বল থাকে, অসুস্থ ওয়াজ দেখেন কি ভুল বুঝতেছে। ওই ঋণ থাকলে 100 বছরের গুনাহ maaf করবে। সুবহানাল্লাহ। সে যদি তারপরে কি হুজুর বেকায় যায়, এর মধ্যে ফুদায়, হুজুর বলতে আপনার ওই রেল স্টেশন ওখানে গিয়ে বলবেন হুজুর আজকে যে ওয়াজ করছে রে বাবা, হুজুর বলছে ও মুসলমানেরা, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস পাঠ করে এত গুরুত্বপূর্ণ সূরা, আর যদি ঋণ থাকে আল্লাহ তাআলা 100 বছরের গুনাহ maaf করে কি? এই সূরাটার ফজিলত কি? মুসলমানেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে বসা, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা যখন ঘুমাতে যাবে, ঘুমাতে যাওয়ার পূর্বে তোমরা কোরআনের 1/3 তোমরা তেলাওয়াত করে ঘুমিয়ে পড়বে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার এমন সাধ্য আছে যে কোরআনের 1/3 তেলাওয়াত করে সে ঘুমিয়ে পড়তে পারে? কার এমন সাধ্য আছে? ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো ক্রমেই সম্ভব হবে না। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, শোনো শোনো শোনো, তোমরা যদি সূরাতুল ইখলাস যদি তোমরা একবার পাঠ করো, সম্পূর্ণ কোরআনের 1/3 তেলাওয়াত করলে যেই সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সেই সওয়াব লিখে দিবেন। কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে, 3 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করলে যে সওয়াবটা হয়, ওই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। ও মুসলমানেরা, শুধু কি তাই, যে ব্যক্তি সূরাতুল ইখলাস আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 50 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 50 বছরের গুনাহ maaf করে দিবে। যে ব্যক্তি 100 বার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 100 বছরের গুনাহ maaf করে দিবেন। যে ব্যক্তি 200 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 200 বছরের গুনাহ maaf করে দিবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই বর্ণনাটা এসেছে। তাফসীরের নাম কি? তাফসীরে ইবনে কাসির। পড়ে দেখবেন, পড়লে বুঝবেন। তাহলে গুনাহ মাফের জন্য একটা সূরা আছে, যে সূরাটার নাম সূরা ইখলাস। কারণ কি এত মর্যাদা কেন এই সূরা? কারণ এই সূরাটাই হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার পরিচয়। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার এত মর্যাদা দিয়েছেন, এত ফজিলত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে যতগুলো সূরা রয়েছে, কুরআনুল কারীমের যতগুলো সূরা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সূরাতুল ইখলাস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এত ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাস পাঠ করলে আমার হৃদয়টা শান্ত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার এই সূরাটা পড়তে খুব ভালো লাগে। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী রে, সূরা ইখলাসের প্রতি মহব্বত জন্ম নেওয়ার কারণে, বেশি বেশি ভালোবাসা জন্ম নেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিয়েছে। তাহলে সূরা ইখলাসের প্রতি কারো যদি মহব্বত, কারো যদি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিবেন। বলেন আল্লাহু আকবার। ও মুসলমানেরা, কত গুরুত্বপূর্ণ সূরা! এই সূরাটা আপনাকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, সাহাবীদেরকে নিয়ে বললেন, ও সাহাবারা, তোমরা যদি সূরা ইখলাস 10 বার পাঠ করো, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাদেরকে একটা প্রাসাদ তোমাদের জন্য আল্লাহ তাআলা নির্মাণ করবে। যদি তোমরা 20 বার সূরা ইখলাস পাঠ করো, তেলাওয়াত করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ভিতরে 2টা প্রাসাদ নির্মাণ করবে। কয়টা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 30 বার তেলাওয়াত করি বা 40 বার তেলাওয়াত করি, তাহলে কি আল্লাহ তাআলা আমাকে তার ওই রকম ওই গণনা অনুপাতে আমাকে প্রাসাদ দিবেন কিনা? আল্লাহ রাসূল বললেন, ইয়া ওমর, আল্লাহ হলেন অভাব মুক্ত। তুমি এই শর্ত যত বেশি পূরণ করতে পারবে, যদি তুমি 30 বার পাঠ করো, আল্লাহ রব্বুল আলামিন 3টা প্রাসাদের মালিক বানায় দিবেন। 40 বার পাঠ করলে 4টা প্রাসাদের মালিক বানায় দিবেন। 50 বার পাঠ করলে 5টা প্রাসাদের মালিক বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়বার পাঠ করলে প্রাসাদের মালিক হওয়া যাবে? 10 বার যদি আপনি সূরাতুল ইখলাস আপনি যদি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের ভিতরে একটা প্রাসাদ গিফট করবেন। বলেন সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ সূরা! আমরা কি তেলাওয়াত করি? আমরা কি তেলাওয়াত করি? বলেন। ঘুমানোর পরেও আমরা এই কাজটা করি। ও মুসলমানরা, শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস পাঠ করে 200 বার পাঠ করে, যদি ঘুমাবার পূর্বে যদি হাতের তালুর মধ্যে ফু দেয়, এরকম করে ফু দেয়, ফু দিয়ে মাথা থেকে শুরু করে হাতটা যত দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়, এরকম করে যদি মাসহ করে, আল্লাহ রাসূল বলেছেন তার বড় কোনো ধরনের রোগ হবে না। ঘুমাবার সময় কাজ করি আমরা। কেউ যদি জাদু করে বা ক্ষতি করার চেষ্টা করে, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 3টা সূরা পড়ে যদি কোনো ব্যক্তি যদি হাতের তালুর মধ্যে ফু দেয়, ফু দিয়ে যদি মাথা পর্যন্ত মাসেও করে, কোন বড় ধরনের কোন বিপদ আপদ তাকে আক্রমণ করতে পারবে না। পারবে না। চিন্তা করে দেখেন কত গুরুত্বপূর্ণ সূরা। ও মুসলমানেরা, এই সূরাটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি
বাড়িতে প্রবেশের সময় যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন তার অভাব অনটন দূর করে দিবে। কি তেলাওয়াত করলে অভাব অনটন দূর করে দিবেন? কি কথা বোঝা যায়? আজকে বোঝা যায়। শুধু তাই নয়, প্রতিবেশী যারা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভাব অনটন দূর করে দিবেন। আপনার তো অভাব অনটন দূর করবেনই, পাশাপাশি প্রতিবেশী যারা রয়েছে তাদের অভাব অনটন দূর করবে। বলেন সুবহানাল্লাহ। এখন অনেকে মনে করতে পারেন আমার প্রতিবেশীর সাথে তো মেলেই না, আমার তো ভালোই চলছে, প্রতিবেশীর অভাব অনটন দূর করবে, দূর হয়ে যাবে, তত ভেজাল, তত পড়ার দরকার নেই। আছে না নাই এরকম? প্রতিবেশীর সাথে মেলে না এমন লোক আছে না নাই? আপনাদের এই এলাকায় নাই মনে হয়, এই এলাকাতেও আছে। মানে প্রতিবেশীর ভালো সহ্যই করে না এমন লোক আছে। এখন এই হাদিস শোনার পরে আপনি চিন্তা করলেন আমার তো এমনিতেই ভালো চলছে, তা আমার তো সমস্যা নাই, পাঠ করার দরকার কি? তাহলে প্রতিবেশীর আবার অভাব অনটন দূর হয়ে যাবে, সে আমার কাছে আসবে না, এরকম চিন্তার লোক আছে। বদের হাড্ডি আছে নাই? এরকম বদের হাড্ডি আছে। শোনেন, আপনি অন্যের কল্যাণের চিন্তা করবেন, আল্লাহ আপনার কল্যাণ করবে। বলেন সুবহানাল্লাহ। আর অন্যের জন্য গর্ত খুঁড়বেন, ওই গর্তে আপনি নিজেই পড়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। আপনি সবসময় অন্যের কল্যাণ কামনা করবেন, আল্লাহ আপনাকে কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে তার ইতিহাস আছে, ঘটনা আছে। আল্লাহ রাসূলের জন্য গর্ত খনন করেছিল আবু জাহেল, আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য। ওই গর্তে আবু জাহেল পড়েছিল। কথা বলে ঠিক না ঠিক? ইতিহাস সাক্ষী। এই জন্য অন্যের জন্য গর্ত করবেন না, ওই গর্তে নিজে পড়বেন। সবসময় অন্যের মঙ্গল কামনা করবেন, অন্যের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার জন্য সেই দোয়াটা কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবসময় অন্যের মঙ্গল কামনা করবেন। আর বর্তমান সময়ে তো ওইটা নাই। বর্তমান সময়ে কোন প্রতিবেশীর কোন ধরনের ক্ষতি করা যায়, কিভাবে তাকে ধ্বংস করা যায়, কিভাবে তার রাস্তা বন্ধ করে দেওয়া যায়, বাড়ি যাওয়া বন্ধ করে দেওয়া যায়, উঠে পড়ে লাগে, এরকম লোক আছে না নাই? সমাজের ভেতরে এরকম কিটু রয়েছে, কোন একটা ছোট্ট একটা ঘটনাকে ইস্যু করে বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়। এরকম লোক আছে না নাই? যদি আপনি অন্যের রাস্তা, বাড়ির রাস্তা বন্ধ করে দেন, আল্লাহ তাআলা আপনার জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ করে দিবেন। রাস্তা বন্ধ করা যাবে? এই জমিনটা কি আপনার বাপের? হ্যাঁ, এই জমিনটা কি আপনার? আজকে মারা যান, আজকে নিয়ে যেতে পারবে, বাড়িঘর নিয়ে যেতে পারবে? আপনি তো চৌকিদার, পাহারাদার, কিসের এত পাওয়া? মরার সাথে সাথে আপনার সব শেষ। স্ত্রী আপনাকে আর দাম দিচ্ছে না, সন্তান আপনাকে আর ঘরে রাখতেছে না, স্ত্রী রাখতেছে না, আত্মীয় স্বজন কেউ রাখতেছে না। কিসের এত পাহাড়, কিসের এত আপনার মানে তাকাব্বুরি, কিসের এত অহংকার? এগুলো করা যাবে না, এগুলো থেকে ফিরে আসতে হবে। আপনি এগুলোর মালিক নন, এগুলোর মালিক কি আপনি? মরার পরে আল্লাহ তাআলা আপনার জন্য স্পেশাল ভাবে একেবারেই লিপিবদ্ধ করে দিবেন, আপনি জান্নাতি না জাহান্নামী। জান্নাতি হলে সেখানে একবারে চিরস্থায়ী, ওইটার মালিক আপনি। সুবহানাল্লাহ বলেন। আর জাহান্নামী হলে চিরস্থায়ী, আপনি সেখানে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। কওলা করে দেওয়া হবে, কোনো অসুবিধা নাই। কোনটা গ্রহণ করবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। অহংকার করা যাবে? বলেন, অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। ও মুসলমানেরা, অভাবে পড়লে কি করবেন? অভাবে পড়ার আগে আপনি বাড়িতে যখন প্রবেশ করবেন, প্রবেশ করার সময় আপনি সূরা ইখলাস তেলাওয়াত করতে করতে বাড়ির ভিতরে প্রবেশ করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবে। এই জন্য মুসলমানেরা অবশ্যই এটার গুরুত্ব দিতে হবে। যদি এটার গুরুত্ব আপনারা সঠিকভাবে দিতে না পারেন, তাহলে আপনারা পরকালীন জীবনে জান্নাত হারিয়ে ফেলবেন।
ও মুসলমানেরা, সূরা ইখলাসের কত বড় গুরুত্ব! সূরা ইখলাসটা এত গুরুত্বপূর্ণ। এই সূরা ইখলাস এতটাই গুরুত্বপূর্ণ, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া যখন ইন্তেকাল করলেন, বুখারী শরীফের বর্ণনা এসেছে, যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে আল্লাহ রাসূলের কাছে ফেরেশতা এসে বললেন, জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া ইন্তেকাল করেছেন, তার জানাজায় আপনি অংশগ্রহণ করবেন কিনা? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই অংশগ্রহণ করব। এবার অংশগ্রহণ করবে। জিবরিল আলাইহিস সালাম বললেন, আমি জমিনটাকে সংকীর্ণ করে দিচ্ছি। তার পাখা দ্বারা, তার পরক দ্বারা তখন তিনি জমিনে আঘাত করলেন, জমিনটা সংকীর্ণ হয়ে গেল। এবার নামাজের জন্য, জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। দুইটা কাতারে ৭০,০০০ করে ফেরেশতা দাঁড়িয়ে গেলেন। কয় হাজার ফেরেশতা? একটা কাতারে ৭০,০০০, দ্বিতীয় কাতারে ৭০,০০০। যখন সালাত আদায় শেষ হয়ে গেল, জানাজার সালাত আদায় যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও জিবরিল, কোন আমলের কারণে, কোন কাজ করার কারণে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া তিনি যখন যে অবস্থায় থাকতেন, সব সময় সূরা ইখলাস তিনি তেলাওয়াত করতেন। যে কাজই করতে যেতেন ওই সময় সূরা ইখলাস তেলাওয়াত করতেন। সর্বসময় তিনি সূরা ইখলাস তেলাওয়াত করতেন। আর সূরা ইখলাসকে এত বেশি মহব্বত করেছে, এত বেশি ভালোবেসেছে, সূরা ইখলাস ছাড়া ঘুমাতে গেলেও তিনি সূরা ইখলাস তেলাওয়াত করেছে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিন, এই কারণেই আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে এই সূরার মর্যাদা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিনটি এমন কাজ রয়েছে, যে ব্যক্তি এই কাজগুলো সম্পাদন করবে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের যে কোনো দরজা দিয়া আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতের মধ্যে যে হুরেরা থাকবে, যে কোনো হুরকে যাকে ইচ্ছা তাকে সে বিবাহ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাসের মর্যাদা আছে না নাই? বলেন আছে না নাই? তিনটা কাজ কি? কাজ তিনটা কি জানার দরকার আছে না? তিনটা কাজ। কয়টা কাজ? এক নম্বরে, যে ব্যক্তি হত্যা হয়ে যাবে, তাকে হত্যা করবে, হত্যাকারী ব্যক্তিকে ক্ষমা করে যে ব্যক্তি দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি হয়েছে, আল্লাহ বান্দাকে এত ক্ষমা করে, এত মাফ করে। আল্লাহ তার বান্দাকে এত অপরাধ করেছে, বড় বড় অপরাধ করেছে, আল্লাহ মাফ করে দেয়। অথচ বান্দা অপরাধ বান্দাকে কোনো একটা কথার কারণে ঝগড়া বিবাদ হয়েছে, মরার আগ পর্যন্ত তার সাথে কথাবার্তা বলে না। এমন আছে না নাই? কতবার ক্ষমা চায়, ক্ষমা করে না। তার মানে কি এই ব্যক্তি কি তাকাব্বুরি করতেছে? আল্লাহর চাইতে বড় তাকাব্বুরি করতেছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? স্বয়ং আল্লাহর কাছে কোনো বান্দা যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর আমরা বান্দা হয়ে অন্য একজন বান্দাকে ক্ষমা করতে পারি না, একজন মানুষ আরেকজনকে ক্ষমা করতে পারি না। কি পারি নাকি? ক্ষমা করতেই চাই না, মনের মধ্যে ঈর্ষা নিয়ে থাকি, কখন কোন সুযোগে তাকে ঘায়েল করা যায়, প্রতিশোধ নেবই নেব, ওকে দেখেই ছাড়বো। এত বড় স্পর্ধা আমার সঙ্গে লাগে, আমি সমাজের এইটা, আমি সমাজের ওইটা, আমার সাথে এত বড় তাকাব্বুরি বেয়াদব কোথাকার থাকিস, সুযোগ বলতে তোর অবস্থা খারাপ করবো। এই মানসিকতা যার থাকবে,
তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি হত্যা হয়ে গেছে, ওই ব্যক্তি যদি যে ব্যক্তি আছে তাকে যদি ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির 322 পৃষ্ঠায় আপনারা দেখবেন কত সুন্দর করে আল্লাহ তাআলা এই বিষয়টা উপস্থাপন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে যে নিজের গোপনীয় ঋণ, গোপনে কিছু ঋণ করে, যার সাক্ষী নাই, যার প্রমাণ নাই, এরকম আছে না? সাক্ষী নাই, প্রমাণ নাই, আপনাকে বিশ্বাস করে অনেকে টাকা দিয়েছে, কেউ জানে না, আপনি যে অস্বীকার করেন এটা অস্বীকার, আর কেউ দাবি করেও নিতে পারবে না। এই গোপনীয় ঋণ যে ব্যক্তি পরিশোধ করবে, গোপনীয় ঋণ যে ব্যক্তি পরিশোধ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন। হ্যাঁ। 3 নাম্বার, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার করে সূরাতুল ইখলাস পাঠ করবে। কয়বার করে? 10 বার করে সূরাতুল ইখলাস পাঠ করবে। ওই ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের যে কোনো হুরকে সে বিবাহ করতে পারবে। বলেন আল্লাহু আকবার। কত বড় মর্যাদা এই সূরা। কখনো কি এরকম করে আমল করছি আমরা? আরো ইন্টারেস্টিং বিষয়, আজকে হুজুরেরা তো যে কাঁসার প্লেট নিয়ে এসে কি জানি পরে ফু দিয়ে কুকুরে যখন কামড় দেয় পিঠের মধ্যে লাগায়া দেয় আর আটক হয়ে যায়। কি দেখেন না? এরকম দেখেন নাই? আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এটা দেখেছি যে এরকম করে করতো। এইটা কি পরে ফু দিয়ে এই কাজটা হতো? আল্লাহুস সামাদ, এই আয়াতটা 41 বার পরে কাঁসার প্লেটে ফু দিয়ে যদি আপনি ওই ব্যক্তির পিঠে লাগায়া দেন, কুকুরের ব্যথা, যে ব্যথাটা হবে কামড় দেওয়ার কারণে যে ব্যথাটা হবে, সেটা তো আল্লাহ মাফ করবেনই, বরং যদি বাতের ব্যথাও থাকে সেই ব্যথাও আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহুস সামাদ সবার মুখস্থ আছে না নাই? বলেন আছে না নাই? হুজুর না পাইলে কি আপনি বলতে পারবেন না? হুজুর বললেই কি শুধু হইবে কাজ, না আপনারা বললেও কাজ হবে? বলেন আপনারা বললে কাজ হবে না? আপনারা বললেই কাজটা হবে। এখন আমরা আসলে যে কোনো একটু সমস্যা হলে হুজুরের কাছে চলে যাই। কি হুজুরের কাছে চলে যাই কি যাই না? আমরা হুজুরের কাছে চলে যাই। এখানে আরেকটা বিষয় দেখেন, আমরা তো সূরা ইখলাসের এত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এত মর্যাদা এত মর্তবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার পরেও আমরা এই সূরাটার উপরে আমরা তেমন আমল করি না। আজকে কিন্তু জানলাম আমরা আমল করব তো নাকি? কি আমল করব? কারা কারা আমল করবেন না হাত তোলেন দেখি। দেখেন কি বলছি। জি উল্টা পাল্টা হয়েছে। আল্লাহ বুঝে আপনি কি উদ্দেশ্যে হাত তুলেছেন, আপনি করবেন উদ্দেশ্যে হাত তুলেছেন। আল্লাহ কবুল করুক, সকল বলে আমি। তাহলে আরো একটা বিষয় না বুঝতে হবে তো, বুঝতে হবে এই সূরাটার এত গুরুত্ব শুধু এটাতেই শেষ না, অনেক ফজিলত রয়েছে এই সূরাটা। এই সূরাটা আপনারা যত বেশি তেলাওয়াত করবেন, এই সূরাটা যদি কোনো ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে তার মৃত্যুটা হবে ঈমানের হালতে মৃত্যু। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আরেকটা বিষয় খুব গুরুত্ব সহকারে শুনেন। আমরা তো অনেক সময় না জানার কারণে অনেক ভুল করে থাকি, মন্তব্য করে থাকি। আমাদের এত মন্তব্য, আমরা এত মুফাসসির মুহাক্কিক হয়ে বসে থাকি, না জানার কারণে এটা করে থাকি। সহিহ বুখারীর বর্ণনায়
কিতাবুস সালাত অধ্যায়ে, কিতাবুস সালাত অধ্যায়ের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন একজন আনসারী মসজিদে কুবার ইমাম ছিলেন। একজন আনসারী মসজিদে কুবার ইমাম ছিলেন। তার অভ্যাস ছিল তিনি যখন সূরা ফাতিহা পাঠ করতেন, ফাতিহা পাঠ করার পরে প্রথম রাকাতে তিনি সূরা ইখলাস তেলাওয়াত করতেন, আবার সূরা ইখলাসের পরে অন্য আরেকটা সূরা তেলাওয়াত। আল্লাহু আকবার বলেন, পড়েন তারপরে বুঝেন মাসলাটা কি। এখন আপনার কাছে ভুল হতে পারে যে সূরা ইখলাস তো হলো পড়ে, আর অন্যান্য সূরাগুলোর আগে সূরা ইখলাস পাঠ করতে, সেটা তো ভুল। এটা কি, এটা কি, সেটা প্রত্যেক ফরজ নামাজের ক্ষেত্রে কিন্তু পড়াচ্ছে উনি, এই কাজটাই করতে। এখন পরের রাকাতেও কিন্তু ওই সূরা ফাতিহা সূরা ইখলাস পাঠ করতে। পরের রাকাতে গিয়ে একজন মুক্তাদি তিনি তাকে গিয়ে বললেন, হুজুর আপনি এই সূরাটা সূরা ইখলাস প্রথম রাকাতে আপনি সূরা ইখলাস পাঠ করে আবার অন্য একটা সূরা পড়লেন, দ্বিতীয় রাকাতে আবার সূরা ইখলাস পাঠ করলেন, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করলেন। হুজুর হয় সূরা ইখলাস পাঠ করেন না অন্য একটা সূরা পড়েন। কথা বুঝেন নাই মনে হয়? কি কথা বুঝতে পারছেন? খুব ভালো করে বুঝেন, কিন্তু ইমামের ভুল ধরার লোক এই জায়গাটায় আছে। আমি আমল কিছু করি সেইটা ক্লিয়ার করতেছি। এখন ইমাম সাহেবকে বললেন, যখন এরকম করে বললেন, ইমাম সাহেব বললেন আমি এভাবেই নামাজ পড়ব, যদি মন চায় আমাকে ইমাম হিসেবে রাখো, আর যদি মন না চায় তাহলে আমি ইমামতি ছেড়ে দিই, তোমাদের ইমামতি করব না। এরকম হুজুর বর্তমানে আছে না নাই? মন চায় আমাকে রাখেন, না রাখেন নাই, তোমাদের কথা শুনে আমি ইমামতি করব এরকম না। তো মন চাইলে আমাকে রাখো, না চাইলে আমি ইমামতি ছেড়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ওই সময় ছিল, এই সময় কিন্তু আছে এরকম। এখন যখন এরকম করে বলছে, বলার পরে এবারে ওই এলাকার মধ্যে উনি সবচেয়ে জান্নাওয়ালা ব্যক্তি। সুবহানাল্লাহ বলবেন না? মানে এরা মহা বিপদে পড়ছে, এই হুজুরকে বাদ দিলেও সমস্যা, আবার না বাদ দিয়ে যে আমরা নামাজ পড়তেছি আমাদেরও কনফিউশন, নামাজ হচ্ছে কি হচ্ছে না। এরই মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় আগমন করলেন। আগমন করার পরে আল্লাহ রাসূলকে মুসল্লিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমাম ইনি প্রথম রাকাতেও সূরা ইখলাস পাঠ করে, দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস পাঠ করে। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন একটা বিষয়? আল্লাহ রাসূল ইমামকে ডাকলেন, ডাকার পরে বললেন যে তুমি এরকম করছো কেন, কারণ কি? মুসল্লিরা যে অভিযোগটা করেছে এর কারণটা কি? এবার আল্লাহ রাসূলকে ওই ইমাম বলছেন যে মসজিদে কুবার ইমাম, উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরা ইখলাসটা আমার পড়তে খুব ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটা, সূরা ইখলাসের মহব্বত আমার হৃদয়ে একেবারে গেঁথে গেছে, ভালোবাসা গেঁথে গেছে, যার কারণে এই সূরা ইখলাসের প্রতি মহব্বত করার কারণে আমি এরকম করে নামাজ পড়ি। কারণ এই সূরা ইখলাসের ব্যাপারে আমার এতটা ভালোবাসা, এতটা দরদ, আমি এই জন্য এই সূরা ইখলাস পাঠ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে, তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মাসলা জানি না, যার কারণে সূরা ইখলাস একবার পাঠ করলে কি হয়? 3 ভাগের 1 ভাগের সওয়াব। 3 বার যদি পড়া যায় তাহলে সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব হয়, সেই সওয়াব বান্দার আমলনামা যোগ হয়ে যায়। এখন অনেকে মনে করতে পারে আমি কিন্তু সূরা ইখলাস তেলাওয়াত করি, নামাজের ক্ষেত্রে সূরা ইখলাস বেশিরভাগ আমি তেলাওয়াত করি, প্রায় দ্বিতীয় রাকাতে আমি কিন্তু সূরা ইখলাস পাঠ করি, যত আমি যত জায়গায় ইয়ে করি। অনেকে মনে করতে পারে হুজুর পাইছে নাকি, সূরা ইখলাসে পাইছে নাকি? কিরকম মুসল্লি আছে না নাই? হ্যাঁ, আপনাদের এলাকায় এরকম নাই? আছে? আপনাদের এলাকার লোক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আগে তো জানতে হবে কেন এটার আমল করে ইমাম, কি কারণে এটার আমল করে। কারণ এই সূরাটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ,
আপনি পড়েন সূরা ইখলাস, যত পড়বেন তত সওয়াব, যত পড়বেন তত সওয়াব। সূরা ইখলাস আপনি সবসময় আমল করেন, আল্লাহ তাআলা আপনার ওই সূরা ইখলাসের আমল আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এখন এই যে যারা না জেনে একটা মন্তব্য করে, একজন খতিব, একজন ইমাম, তিনি যখন নামাজে দাঁড়িয়ে যায়, সূরা কেরাত তো তার মুখস্থ করছে, ছোটবেলা থেকে সূরা কেরাত মুখস্থ করে নাই, বক্তৃতার দিতে গিয়ে মুখস্থ করে নাই, কিন্তু সূরা ইখলাসের পুঁজি পাইলো না। এইটাই পাইছে এই জায়গাটায়, কারণ এই সূরা ইখলাসটা এত মর্যাদাপূর্ণ, এত মর্তবাপূর্ণ সূরা ইখলাসটা, যেই সূরায় ভালোবাসা থাকলেই ওই সূরার আমলের কারণে আল্লাহ তাআলা জান্নাত দিবে। এত আলোচনা শুনলাম, তাহলে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে কি লাগবে না? বলেন লাগবে কি লাগবে না? এই সূরার উপর আমল করা লাগবে। যদি আপনি আমল করেন তাহলে অবশ্যই অবশ্যই এর প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন এখানে যে বিষয়টা আছে দেখেন, এই সূরাটার ফজিলতের যে বিষয়টা একটু বলি। প্রথম নম্বর, 1 নম্বরের ফজিলত হচ্ছে এই সূরাটা, যে ব্যক্তি এই সূরাটা 3 বার পাঠ করবে, সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সেই সওয়াব লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে যে এই সূরাটার প্রতি যদি কারো ভালোবাসা জন্ম হয়, এই সূরাটাকে যদি কেউ ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভালোবাসার কারণে ওই ব্যক্তিটাকে জান্নাত উপহার দিবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার হচ্ছে এই সূরাটার ব্যাপারে, যে ব্যক্তি এই সূরাটা 100 বার পাঠ করবে, কতবার? 100 বার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 100 বছরের গুনাহ মাফ করে দেবে। কন্ডিশন একটা আছে, একটা শর্ত, যদি ঋণ না থাকে। কি না থাকে? ঋণ যদি না থাকে তাহলে মাফ। এখন তো আমরা অন্যের কাছে টাকা নিয়ে আমরা এমন ভাবে ভদ্রলোক সাজি থাকি, ওই টাকা দেওয়ার নাম গন্ধই নাই, আর যে টাকা দিয়েছে তার পিছনে ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় হয়ে যায়, টাকা মেলে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? এরকম লোক আপনাদের এলাকায় নাই মনে হয়? নাই। যাক আলহামদুলিল্লাহ বলেন। 100 বছরের গুনাহ মাফ হবে। কন্ডিশন কি? কন্ডিশন কি? ঋণ যদি না থাকে, থাকে না থাকে, ওয়াজ দেখেন কি ভুল বুঝতেছে, কয় ঋণ থাকলে 100 বছরের গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। তারপরে কি হুজুর বেকায় দেয়? হুজুর বলছে, আপনার ওই রেল স্টেশনে ওখানে গিয়ে বলবেন, হুজুর আজকে যে ওয়াজ করছে রে বাবা, হুজুর বলছে যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 100 বার পাঠ করে, কয়বার? আর যদি ঋণ থাকে, আল্লাহ তাআলা 100 বছরের গুনাহ মাফ করে দিবে। কি কথা বুঝেন? কিন্তু আমি বললাম কি আর আপনারা বললেন কি? তাহলে হুজুর বেকায়দায় কিনা? হ্যাঁ, আমি বললাম একভাবে, আপনি বলতেছেন আরেকভাবে। আচ্ছা, এটা হলো 3 নম্বরে। 4 নম্বরে হচ্ছে যে ব্যক্তি নিদ্রা গমনের সময় ডান কাঁধ হয়ে 100 বার সূরা ইখলাস পাঠ করবে। কোন কাঁধ? ডান কাঁধ হয়ে শুয়ে 100 বার পাঠ করবে, আল্লাহ তাআলা ডান দিক দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। কয় শতবার? 100 বার। এরপরে 5 নম্বরে হচ্ছে যে ব্যক্তি এই সূরা ইখলাস পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে পড়তে শুনেছে, সূরা ইখলাস পড়তেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওই ব্যক্তির জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। 6 নাম্বার হচ্ছে যে ব্যক্তি 10 বার এই সূরা ইখলাস তেলাওয়াত করবে, জান্নাতের ভিতরে একটা প্রাসাদ আল্লাহ তাআলা নির্মাণ করে দিবেন। 7 নাম্বার, যে ব্যক্তি খাঁটি মনে প্রত্যেক দিন এই সূরা ইখলাস তেলাওয়াত করবে, সূরা ইখলাস
তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার ইমানের দুর্বলতা দূর করে দিবেন। কিসের দুর্বলতা দূর করে দিবেন? ইমানের দুর্বলতা দূর করে দিবেন। এখানেও একটা কন্ডিশন আছে, যদি শিরিক না থাকে। কি না থাকে? বলেন কি না থাকে? শিরক না থাকে। শিরক কি? শিরকটা কি? আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। যেমন অনেক জায়গায় দেখা যায় তাবিজ তোমার এগুলো আছে না, তাবিজটাও কিন্তু শিরকের আওতায়। যে আমরা তাবিজ মনে করেন, অনেকেই কিন্তু তাবিজ লেখালেখি করে, এগুলো কিন্তু যেগুলো শিরকের আওতায় কিন্তু এগুলো পড়ে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। কন্ডিশন এখানে কি? এখানকার কন্ডিশন যেটা হচ্ছে, সেই কন্ডিশনটা হচ্ছে, একটু শুনেন, এখানকার কন্ডিশন হচ্ছে যে আপনি আপনার ইমানটা বৃদ্ধি পাবে। কন্ডিশনটা হচ্ছে শিরক যদি না থাকে। কি না থাকে? বলেন কি না থাকে? শিরক না থাকে। এরপরে বলা হয়েছে যে ব্যক্তি, 8 নম্বরে বলা হয়েছে, খাঁটি মনে যে ব্যক্তি 200 বার এই সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 200 বছরের গুনাহ মাফ করে দিবেন। কন্ডিশন একটা কিন্তু আছে, কন্ডিশন হচ্ছে ঋণ থাকা যাবে না। এরপরে বলা হয়েছে যে ব্যক্তি 1000 বার এই সূরা ইখলাস পাঠ করে, কয় হাজার বার? 1000 বার পাঠ করে যে বিপদে পড়েছে, ওই ব্যক্তি যদি বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে দোয়া করে, তার মনস্কামনা, মনস্বাসনা, নেক মকসুদগুলো পূরণের জন্য যদি সূরা ইখলাস 1000 বার পাঠ করে যদি সে আল্লাহর কাছে চায়, আল্লাহ তার মনস্কামনা, অভাব অনটন, বিপদ আপদ দূর করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলা হয়েছে, 11 নম্বরে বলা হয়েছে, কবরস্থানে গিয়ে পড়লে মুর্দার কবর আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? পাশেই কবরস্থান, দাদা শুয়ে আছে, দাদি শুয়ে আছে, ভাই শুয়ে আছে, আত্মীয় স্বজন শুয়ে আছে, সেখানে গিয়ে সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করেন, আল্লাহ তাআলা তাদের কবর আযাব মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে যে এই নামাজের ক্ষেত্রে আপনারা যখন এই সূরা ইখলাসটা পড়বেন, সেটাও কিন্তু ধর্তব্যের মধ্যে পড়বে। সুবহানাল্লাহ বলেন। এখানে লজিকটা কি? 3 বার, এখানে কয়েকটা বিষয় আছে। আপনি 100 বার পড়লেও, 100 বার যখন আপনি পড়বেন, ওই 3 বার কিন্তু কোরআন খতমের যে সওয়াবটা, যতবার বেশি পড়তেছেন ওই সওয়াবটাও কিন্তু পাবেন। পাশাপাশি আল্লাহ তাআলা ওই 200 বার তেলাওয়াত করার কারণে 200 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা আসি, আমার যে আলোচনা, আজকে যে টপিকসটা আলোচনা করলাম, এটা কোন গ্রন্থ থেকে আলোচনা করেছি? তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন। আপনারা বাড়ি দিকে মিলায় দেখবেন, কারণ হুজুর কোনো রং কথা যদি বলে থাকে, বাংলা যারা লেখাপড়া করেন কমপক্ষে তারাও এটা একটু দেখবেন। দেখলে ভ্রান্ত ধারণাগুলো দূর হয়ে যাবে। কারণ আমি কিন্তু মানে আপনাদেরকে পৃষ্ঠা নাম্বারও বলে দিয়েছি, আপনারা এটা তাফসীর দেখবেন, তাফসীর দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কি অবস্থা। তাহলে ইমাম সাহেব কেন সূরা ইখলাস পাঠ করে, আপনাদের মানে ধারণা কি ক্লিয়ার হয়েছে? আপনাদের মনের মধ্যে যে একটা ইয়া আছে যে হুজুর সূরা ইখলাস কেন পাঠ করে, খালি সূরা ইখলাস পাইছেটা কি, এখন ক্লিয়ার? আপনারা ক্লিয়ার? হ্যাঁ, আপনার ইচ্ছা মতো আপনি পড়বেন, সেটার কোনো নির্দিষ্টতা নাই। আপনি যতবার পড়তে পারেন, ওটা শুধু ওরাই মাফ হবে না, আপনি 3 বার পড়লে ওরা তো মাফ পাবেই, পাশাপাশি আপনার সওয়াব কিন্তু কম হবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি যে পড়লেন 3 বার, আপনার কোরআন খতমের সওয়াবটা পাবেন। 3 বার পড়তে পারেন, 9 বার পড়তে পারেন, 10 বার পড়তে পারেন, পড়ে আপনি আল্লাহর কাছে, কারণ এই সূরা ইখলাসটা কার পরিচয় আছে এখানে? আল্লাহর পরিচয় আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। আল হেলাল ক্যাডেট মাদ্রাসায় আবাসিক ও অনাবাসিক বিভাগে ভর্তি চলছে। উত্তরবঙ্গে এই প্রথম ইংলিশ এবং আরবি ভার্সনে প্লে থেকে আলিম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। এছাড়াও হিফজ শাখায় নুরানি, নাজেরা ও হিফজ বিভাগে ছাত্রছাত্রী ভর্তি চলছে। সন্তান আপনার সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমাদের, তাই আজই আপনার সন্তানকে ভর্তি করুন মাদ্রাসায়। ইসলামী শিক্ষার পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতা, কুইজ,
ইসলামী সঙ্গীত এবং বক্তৃতায় আপনার সন্তানকে দক্ষ করে গড়ে তোলা আমাদের কাম্য। আমাদের ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা বাস রয়েছে। যে সকল স্থান হতে আমাদের পরিবহন ব্যবস্থা রয়েছে: দেউতি, সৈয়দপুর, কদমতলা, পীরগাছা, পশ্চিম দেবু, নেকমামুদ, পাউটানা, রতনপুর, ভায়ারহাট, টেপামধুপুর, অন্নদানগর, বড়দারগাঁ, দামুর চাকলা, কালীগঞ্জ এবং সাতদরগা। আরও রয়েছে উন্নত আবাসিক ব্যবস্থা, সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরা ও নিরাপত্তার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসরাফিল আলম হেলালি, আল হেলাল ক্যাডেট মাদ্রাসা, মমিন বাজার, পীরগাছা, রংপুর। মোবাইল নম্বর 01744895938 অথবা 01727860348। বিশেষ দ্রষ্টব্য: অত্র মাদ্রাসায় 100 জনেরও অধিক শিশু বক্তা রয়েছে।